নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় বড় সাহাবী ছিলেন আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, আরো অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে আশিক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দিকে যাইয়া পয়গম্বর আরবী তার দরজার মধ্যে নক করলেন। দেখে দরজা ভিতর দিকে লাগানো। তাহলে দরজা যদি ভিতর থেকে লাগানো থাকে তাইলে বোঝা গেল মানুষটা ভিতরে আছে। বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, দরজা খুলো, তোমার ভাগ্য কতই না ভালো। মদিনার পয়গম্বর, যে পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব কিছু বানাইছে, যে পয়গম্বরের চেহারা দেখার জন্য মানুষ পাগল পারা, এই পয়গম্বর তোমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। দরজা খুলো, তুমি কত ভাগ্যবান। পয়গম্বর আরবী তোমার দরজার সামনে দাঁড়ায় আছে, নক করতেছে, কিন্তু দরজা খুলে না, দরজা খুলে না, দরজা খুলে না। এক পর্যায়ে হাবিবে কিবরিয়া রহমতের নবী মায়ার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আমার আব্দুল্লাহ আনসারীর হয়তো বা কোনো সমস্যা আছে। আমার আব্দুল্লাহ এই রকম আচরণ করতে পারে না। আসো আমরা চলে যাই, পরবর্তীতে আবার আব্দুল্লাহর খবর নেওয়া হবে। পয়গম্বর আরবী মায়ার নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় দরজা খুলিয়া আশিক সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাকে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর দাঁড়ান, ওগো নবী দাঁড়ান। মদিনার মধ্যে যদি কয়েকজন আশিক সাহাবী থাকে, আমি আব্দুল্লাহ আনসারীও কিন্তু আপনার একজন আশিক, আপনার জন্য আমার জীবনটা দিতে পারি। ওগো হাবিবুল্লাহ, আপনি দাঁড়ান, আপনি যায়েন না গো পয়গম্বর। কাঁদতেছে আর ডাকতেছে। পয়গম্বর আরবী পিছনের দিকে তাকাইলেন, দেখেন আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, ওগো হাবিব, আপনি কষ্ট পেয়েছেন নাকি? ওগো হাবিবুল্লাহ, আপনি হয়তো বা কষ্ট পেয়েছেন। কেন আপনার ডাকের সাথে আমি সাড়া দিতে পারলাম না? কেন দরজা খুলতে পারলাম না? এই ঘটনা আপনি একটু শুনেন গো পয়গম্বর। এরপরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সবিস্তারে বর্ণনা করতেছে, বলতেছে, পয়গম্বর আপনি আসছেন আমার বাড়িতে, আমি অনেক খুশি হয়ে গেলাম। কেন আমি নামাজের পরে সময় দিতে পারি না এটা শুনেন। ওগো হাবিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে এত দরিদ্রতা দান করেছেন, আমার ঘরের মধ্যে একটা চাদর ছাড়া আর কোনো কাপড় নাই। আছে এই দুনিয়ার মধ্যে এরকম? এই পালই কান্দা ঘরের মধ্যে মহিলারা আর ঘরে বস্তার বস্তা শাড়ি আছে। বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ আনসারী বলতেছে, ওগো নবী যায়েন না গো নবীজি, আমার কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন দরিদ্রতার জীবন দিয়েছেন, ওগো নবী আমার ঘরের মধ্যে একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আজান যখন হয়ে যায়, মসজিদে নববীর মধ্যে যখন বেলাল আজান দেয়, আজানের পরে আমি আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে চলে যাই। আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গো নবী ঘরের মধ্যে আমি একটা কুয়া খনন করেছি, একটা গর্ত খনন করেছি। এই গর্তের মধ্যে আমি আব্দুল্লাহ আনসারী আমার বিবিকে উলঙ্গ অবস্থায় রেখে যাই। আমি মসজিদের নববীর মধ্যে যাই, তাকবীর ওলার সাথে নামাজটা আদায় করি। সালামের পরে বসতে পারি না গো নবীজি। কেন বসতে পারি না আপনি শুনেন। আমার বিবি উলঙ্গ, আমার যেমন ভাবে নামাজের দরকার আছে তারও তো নামাজের দরকার। আমি সালাম ফিরানোর পর ওগো নবীজি
তাড়াতাড়ি আয়সা পড়ি, তালিম তরবিয়ত কি বলেন আপনি আমি শুনতে পারি না গো নবী, কারণ আমার মনের মধ্যে ভয়, আমার বিবেও তো নামাজ পড়বে। আমি বাড়ির মধ্যে আসিয়া ঘরের মধ্যে ঢুকিয়া আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে ঢুকে যাই, আর আমার কাপড়টা আমার বিবিকে আমি দেয়া দেই। আমার বিবি ওই কাপড়টা সুন্দরভাবে পরিধান করাইয়া আল্লাহর হুকুম নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমরা তো এমনি নামাজ পড়ি না, কথা কয় না রে, কথা বলেন ঠিক না বেটি? এই অবস্থা যদি হইতো তাইলে পালই কান্দার মা বোনদের উদ্দেশ্য করে বলতেছে, তারা বললো হইলে 3 দিন যদি স্বামী খাবার না দিতে পারে তাইলে বললো হইলে তোমার সংসার তুমি করো, তোমার কপালে 700 জুতার বাড়ি। কথা বলেন ঠিক না বেটি? কইলেও ঠিক, না কইলে ঠিক। আর যদি পাকি জামা লাল বেনারসি 200 করে না দিতে পারেন তাইলে অবস্থা সিরিয়াস। কত নারীর সংসার ভাঙতেছে পাকি জামার জন্য, বলেন ঠিক না বেটি? বাবা ঠিক না বেটি? আর কেমন অবস্থা, কেমন অসহায়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ ঘটনা শোনার পর রহমতের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দ্বারা ঝর্ণার মতো পানি বাইর হইতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। কেমন আশিক পয়গম্বর আরবি কাঁদে, হযরত আবু বকর কাঁদে, হযরত উমর কাঁদে, হযরত উসমান জিন্নুরাইন কাঁদে, হযরত আলী কাঁদে। সাহাবায়ে কেরামের কান্নার একটা রুল পয়রা গেছে। এক পর্যায়ে পয়গম্বর আরবি বলতেছেন, আবু বকর, ও আমার উমর, ও উসমান, ও আমার আদরের সাহাবীরা, আসো আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আসো, দেখি আমি পয়গম্বর তার জন্য কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। পয়গম্বর আরবি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। রে যুবক, ও ফরদার আলীর মা, তোমাদের জন্য বলতেছে রে মা, দেখো পয়গম্বর আরবি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া হাজার হাজার সাহাবায়ে কেরামের সম্পর্কে বলতেছে, সাহাবীরা তোমরা কে আসো দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখবা, কে আসো জান্নাতি লোক দেখতে চাও? সাহাবায়ে কেরাম তো অবাক, ওগো নবীজি, ওগো পয়গম্বর, কেন চাই দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষটা দেখার? পয়গম্বর আরবি এক পর্যায়ে বলতেছে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমি মুহাম্মদ বলিয়া দিলাম আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী হইল জান্নাতি সাহাবী, তোমরা দেখে নাও। কি বাবা বাজান, কি কষ্ট করার পরে সার্টিফিকেট পাইছে। আর আমরা তো নামাজই নাই, কথা বলে ঠিক না বেটি? এমন কিছু মানুষ আছে যে সারা বছরে একবার নামাজ পড়ে, আছে না নাই? এমন কিছু মানুষ আছে যারা সারা বছরে 2 বার নামাজ পড়ে, 2 ঈদ। আর এমন মানুষ আছে বর্তমানে ভণ্ড নবীর কুলাঙ্গার, যে কুলাঙ্গারেরা মনে মনে নামাজ পড়ে, বলো ঠিক না বেটি? এরকম নাই? মনে মনে নামাজ পড়ে। আমার উস্তাদের জবান থেকে আমি ঘটনা শুনেছি, উনি ভারতে সফরে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে এক কাজা বাবার সাথে দেখা। হুজুর অস্থির হয়ে গেছেন। হ্যাঁ, দিল্লি, কলকাতা থেকে দিল্লি গেলে 17 ঘন্টা লাগে রেলে। আল্লাহু আকবার বলেন। হুজুর বলতেছে, নামাজটা কিবা করবো? এ বন্ড কইতেছে, হুজুর নামাজ পড়েন না কেন? আমি তো নামাজ পড়ছি। হুজুর বলতেছে, আপনি নামাজ কিবা করলেন? আমি মনে মনে নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ বলে। মনে মনে নামাজ হয় না রে ভাই, নামাজের জন্য বাবা দাঁড়ানো শর্ত, কথা কয় না। মনে মনে নামাজ হবো? হুজুর বলতেছে, এই বেটা বন্ড বেটা, আমি কত চেষ্টা করতেছি যদি কোনো স্টেশনের মধ্যে লেন করে দাঁড়াই তাইলে আমি নামাজ পড়বো, আর তুমি মনে মনে নামাজ পড়েছ, তাইলে বাবা আচ্ছা মনে মনে নামাজ পড়ছো ভালো কথা। হুজুর বলতেছে, মনে মনে আজকে থেকে খায়ও, মনে মনে তুমি ঘুমাইও, প্রস্রাব পায়খানার বেগ যদি হয় তাইলে তুমি মনে মনে কইরো, কইতে পারতাম না। যদি না পারো নামাজও মনে মনে করা যায়। এমন কোন বাপের বেড়া এনে আসো যে মনে মনে প্রস্রাব পায়খানা করা? এমন সাপ দিছে
আর আপনি মনে মনে ফসর পায়খানা বাথরুমে করতেছেন, কাম হইব? কথা কয় না, মনে ওয়াজ বোঝে না, বলেন ঠিক না ঠিক? কাজ হবে? মনে মনে খাইলে হ্যাঁ এখানে রুশ ফুলাও সব আছে, কিন্তু আপনি বলতেছেন যে মনে মনে নামাজ একটু করতে আর তাহলে মনে মনে খায়ালেন হুজুর, আপনি রুশ খাইলেন, হ্যাঁ এই সব কিছু যা আছে পৃথিবীর সুন্দর সুন্দর খাবার সব খাইলেন, পেট ভরবো? জুড়ে বলেন ভরবে? এমন এমন একটা অবস্থায় তাইলে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, নির্দিষ্ট সময়ে, বুঝেন নাই? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গরে কাজে লাগাইয়া নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক না বেটি? না মনে মনে নামাজ পড়লে? নামাজ পড়লে কপাল লাগবে, নামাজ পড়লে নাক লাগবে, নামাজ পড়লে দাঁড়ানো লাগবে, নামাজ পড়লে দুই হাতের কবজি লাগবে, নামাজ পড়লে কোনই লাগবে, নামাজ পড়লে পা লাগবে। বলেন ঠিক না বেটি? বুঝেন নাই? তাহলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে রাসূল, আমি যদি এখানে বলি আপনাদেরকে, কে আছেন যে জান্নাতি লোকটা, আপনারা পাগল হইতেন হুজুর গুলি লাগছে, আজকের ওয়ার্ডটা সাকসেস। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবায়ে কেরাম কে আছো জান্নাতি লোক দেখবা? সাহাবায়ে কেরাম পাগল, বলতেছে ও পয়গম্বর জান্নাতি লোক দেখবো, এটা তো আমাদের আশা, কো আব্দুল্লাহ আনসারীরে দেখো। এরপরে পয়গম্বর আরবি বলতেছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর ঘটনাটা তোমাদেরকে শোনাই। পূর্বের ঘটনা পয়গম্বর আরবি বললেন, সাহাবায়ে কেরাম কান্দে, মসজিদে নববীর মধ্যে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে পয়গম্বর আরবি মায়ার নবী বলতেছে, সাহাবায়ে কেরাম আমার, কে তোমরা পারো আমার আব্দুল্লাহকে দান করবা? যে যেমন পারো আমার আব্দুল্লাহ আনসারীকে তোমরা দান করো। দানের হিরিক পয়রা গেছে। সাহাবায়ে কেরাম যার 2টা কাপড় ছিল 1টা কাপড় দিয়ে দিলছে, এমন ভাবে অনেক কাপড় হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ আনসারীকে একটু আগায়া দেওয়ার জন্য যখন কোনো যখন ব্যয় বাড়িতে আসে, খানা পিনা করার পর ব্যয়ের সুন্নত কাজ হইল, ব্যয়কে হাতটা ধরাইয়া লিশকা বা গাড়ির মধ্যে বা পর্যন্ত নিয়ে যাবে, এটা হইল পয়গম্বর আরবির সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমরাও তো এই সমাজে এই কাজটা করি। ব্যয় এটা দেখবেন হাঁটায় হাঁটায় কেট দেখা, এটা আমার ব্যয়ের, ব্যয় আসেন উটের মধ্যে উঠেন, হ্যাঁ ইশারা দেয় আমার আত্মীয়, মানে ইশারা, তুমি বাড়া নিও। বুঝেন নাই? ঠিক না বেটি? পয়গম্বর আরবি বলতেছেন, আব্দুল্লাহ আনসারীকে আমরাও একটু নুসরত করব, আসো। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামকে নিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। আল্লাহু আকবার বলে। বাড়ির দিকে রওনা হইয়া পয়গম্বর আরবি রহমতের নবী মায়ার নবী তাকায়া দেখে আরো করুণ অবস্থা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, 2টা সন্তানকে 2টা কুটার মধ্যে গোরের 2টা শিয়র মধ্যে বেঁধে রেখেছেন। পয়গম্বর আরবি রহমতের নবী বরকতের নবী এক পর্যায়ে আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আব্দুল্লাহ তোমার সন্তানদেরকে এই কুটির মধ্যে কেন তুমি বেঁধে রেখেছ? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর আমি আব্দুল্লাহ এত গরিব, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে 3 দিন 10 দিন 7 দিন 1 মাস চলে যায়, কোনো খাবার নাই, আমরা থাকতে পারি গো হাবিব, কিন্তু আমার সন্তান তো খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। ওগো নবী তাকায় দেখেন আমার বাড়ির সামনে 2টা খেজুরের গাছ আছে, এই 2টা খেজুরের গাছ আমার না, এই 2টা খেজুরের গাছের মালিক হইল একজন ইহুদি। ওগো নবীজি আমার 2টা সন্তান তো বুঝে না, যখন খিদার যন্ত্রণা সহ্য করিতে না পাইরা এই যে খেজুর পরে, এই
খেজুর কুড়াইয়া কুড়াইয়া যখন তারা খায়, এই ইহুদি আইসা আমার সন্তানদের মুখের মধ্যে দুরিয়া তার আঙ্গুল ঢুকায় দিয়া, গো নবীজি খেজুরগুলো মুখ থেকে বাহির করে নেয়। আমি পিতা হইয়া এটা সহ্য করতে পারি না। এখানে যারা আছেন বাবা, আপনারাও মনে মনে চিন্তা করেন, আপনার সন্তানের সাথে যদি এইরকম আচরণ হয়, আপনি পিতা হইয়া কি সহ্য করতে পারবেন? পারবেন? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর এই জন্য বেঁধে রেখেছি। আরেকটা কারণ হইল, ইহুদিরা হইল খারাপ জাত, তারা হইল আল্লাহর নালত প্রাপ্ত একটা জাত। ওগো নবীজি, তার গাছের খেজুর খাইয়া আমার সন্তানের শরীরের মধ্যে যদি রক্ত হয় আর এই দেহ দ্বারা আল্লাহর ইবাদত করুক, এটা আমি চাই না, এই জন্য বেঁধে রেখেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আবার কান্না শুরু করলেন, কাঁদতেছেন, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, কে আছো? আমি হাবিবুল্লাহকে 2টা খেজুরের গাছ কিনে দিতে পারবা? যদি পারো, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে বাড়ির গ্যারান্টি দিলাম। হযরত উসমান জিন্নুরাইন ছিলেন অনেক ধনী, পয়গম্বরের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ইহুদির বাড়িতে চলে গেছে, গিয়া বলতেছে, ইহুদি ভাই, তোমার যে 2টা খেজুরের গাছ আছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সাথে, এগুলো কি তুমি বিক্রি করবা নাকি? ইহুদিরা তাকে লোভী। ইহুদি বলতেছে, লাভে হইলে বিক্রি করাম। কি কইতাছে? লাভ হইলে বিক্রি করব। বুঝেন নাই? লোভী তো। বলো কিভাবে বিক্রি করবান? উসমান, তোমার সম্পর্কে জানি তুমি হইলা মক্কার মধ্যে সবচাইতে ধনী। ও উসমান, 2টা খেজুর গাছের বিনিময়ে যদি তুমি 100 খেজুর গাছ তুমি আমাকে দান করো, তাইলে আমি বিক্রি করব। না বেচার কারণ আছে, না বেচার কারণ যেমন ভাবে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝেন নাই? আল্লাহর পক্ষ থেকে যখন তাওরাত কিতাব পাইলেন, এরপর আল্লাহ বলতেছে ফেরাউনের দাওয়াত দে। আল্লাহু আকবার বলে, বুঝেন নাই? মূসা মাথাত কইরা তাওরাত লয়ে এসে দাওয়াত দেওয়ার জন্য গেছে। যাওয়ার পরে দাওয়াত দিলেন। দাওয়াতের পরে এই ফেরাউন দেন কি কর, 26 নম্বর সূরা, সূরাত আশ-শুরা, বুঝেন নাই? 23 থেকে লইয়া বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহর নবী মূসা যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, ফেরাউন বলতেছে, ক্বালা ফিরাউন ওয়া মা রাব্বুল আলামিন। দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন নেই, এটা প্রশ্ন করছে না। তাফসীর কারক মুফাসসিরিনে কেরাম বলেন, এটা টাট্টা কছে, টাট্টা। ফিরাউন বলতেছে, ওয়া ক্বালা ফিরাউন ওয়া মা রাব্বুল আলামিন। মুসা পয়গম্বর যখন ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিলেন, ফিরাউন এখন বলতেছে, ওয়া ক্বালা ফিরাউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরাউন টিটকারি দিয়া বলে, বিশ্ব জগতের রব আবার কে? সৃষ্টিকুলের রব আবার কে? তার জাতি ভাইয়েরা যারা ছিল সংসদের মধ্যে বসিয়া, তাদেরকে বলতেছে টিট্টাট্টা করে, মুসারে, আমার সারা আবার রব আবার কে? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর 24 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে জবাব দিতেছে। ফেরাউন যখন বলল বিশ্ব জগতের রব আবার কে? আমি তো রব। ফেরাউন বলল, ওয়াকাল মূসা রব্বুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মূসা বলতেছে, ওয়াকাল মূসা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন।
মুসা বলেন রবকে চিনো না তুমি, রবকে চিনো না? নবমণ্ডল ভূমণ্ডল এতদূর বইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি হইলেন রব। আল্লাহু আকবার, আওয়াজ বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, 7 আসমানের নিচে 7 জমিনের নিচে যা কিছু যে বানাইছে তিনি হইলেন রব। আল্লাহু আকবার জোরে বলেন। বুঝেন নাই? এখন এভাবে কথা চলতেছে, অনেক কথা অনেক কথা অনেক কথা। ওয়াকালা লিমান হাওলাহু লা তানতাসিরুন, মনে হয় আয়াতটা। এভাবে কথা চলতেছে কথা চলতেছে, মুসাও জবাব দিতেছে, মুসাব জবাব দিতেছে। তাইলে এই অবস্থায় এখানে ইহুদি বলতেছে যে মুসা, হ্যাঁ ইহুদি বলতেছে যে উসমান আমি বিক্রি করব লাভে যদি হয়। হে ভাবতেছে যে 100 খেজুরের গাছ দিয়ে নিব 2টা খেজুর, কয় না। হযরত উসমান বলে কি বললে ইহুদি, এত কম চেয়েছো? তুমি যদি বলতা আমার স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি আমি দিয়া হইলেও 2টা গাছ আমি খরিদ করতাম, কারণ আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এই 2টা গাছকে নিয়ে যদি আমি পয়গম্বরকে দিয়ে দেই, আর পয়গম্বর যদি আব্দুল্লাহ আনসারীর সন্তানদেরকে দান করে, তাইলে দুনিয়ার মধ্যে আমার যতই লস হোক, জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানার ব্যবস্থা হয়ে যাবে। আমরা হইলে কি কইলাম? দেয়া দিলেন, উসমান দেয়া দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী 2টা গাছ আব্দুল্লাহ আনসারীকে দান করে দিলেন। আল্লাহু আকবার। কি বাবা, কি অবস্থা, কোন পর্যায়ে এরা নামাজ পড়ছে? আর আমরা তো নামাজই পড়ি না। কারণ নামাজ কিভাবে পড়বো? যে নামাজ পড়লে তো আমরা খালি ডুস দেই আর খালি দৌড় দেই, বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। উলামায়ে কেরাম এখানে বুঝবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন যে নামাজ হইল আসলে কঠিন একটা জিনিস। নামাজ কি জিনিস? কথা কয় না, কঠিন জিনিস। নামাজ কি জিনিস? কঠিন। এরপর আল্লাহ বলেন যে আসলেই নামাজ তাদের জন্য কঠিন নয় যারা হইল খাশি। যারা কি? খাশিঈন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে, তাদের জন্য কি নামাজটা এটা কঠিন নয়, এটা হইল মধুর জিনিস। বলেন সুবহানাল্লাহ। এটা হইল কি? মধুর জিনিস।